অবশেষে আমার ছোট্ট ঘরের কাজ শুরু করলাম। যেহেতু পুকুর পাড়ে ঘরটি তৈরি করতেছি, অনেকটাই ঝুঁকির মধ্যে কাজ করতেছে আমার মিস্ত্রিরা। খোলামেলা কোনো জায়গা না থাকায় আমার পুকুর পাড়ে সিঁড়ির মধ্যে আমার ঘরের সিমেন্ট মিক্সারের কাজ করা হচ্ছে। ইট বালু সিমেন্ট দিয়ে আর পানি দিয়ে আমাদের প্রথম মিক্সারটা তৈরি করা হচ্ছে। আমার মিস্ত্রি ভাই, আমাদের রাশেদ ভাই কাজটা করতেছে। এরপর পুকুরের ভিতরের অংশে কাজ, তাই অনেক কষ্ট করতে হচ্ছে আমার মিস্ত্রি ভাইদের। আর পাশাপাশি আমাদের দ্বিতীয় নম্বরের পিলারের নেটও বাঁধা কমপ্লিট। আর এ হচ্ছে যে আমাদের পুকুরের অংশ দেখতে পাচ্ছেন, একদম খাদের কিনারে কাজটি করা হচ্ছে, সেজন্য অনেকটাই ঝুঁকির মধ্যে। আজ প্রথম দিনে আশা করি আমাদের 3টা পিলারের নিচের ঢালাই যেটা সেটা হয়ে যাবে। পিলারের জন্য যে গর্তটি প্রায় 4 ফুট করে এই গর্তগুলো করা হয়েছে। আর এদিকে আমাদের নয়ন ভাই মিক্সারের কাজ করতেছে, উনি যেটা মূল মিক্সার সেটা। প্রথম ধাপে আমি প্রায় 6000 ইট এনেছি। এখানে 2 কোম্পানির ইট, সেজন্য দুইটা 2 রকম, একটা লাল একটা সাদা টাইপের। কংকর নিয়ে আসছি প্রায় 200 ফুটের মতো। এই হচ্ছে আমার লোহা, এখানে 5 সুতা আর 2.5 সুতার রড নিয়ে আসা হচ্ছে। লোহার পরিমাণ প্রায় 1 টন। আর বালু নিয়ে আসছি প্রায় এখানে 1000 ফুট, প্রতি ফুট 15 টাকা করে পড়ছে আমার। এদিক দিয়ে আমার পিলারের প্রথম পিলারের ডালাই প্রায় শেষের দিকে, বেস ডালার যেটা। আস্তে আস্তে আমাদের ডালাইয়ের কাজ সম্পন্ন হচ্ছে। অনেক দূর থেকে টেনে টেনে আসলে নিয়ে আসা হচ্ছে ডালাইগুলা পুকুর পাড়ের সিঁড়ির থেকে, তাই অনেক দূরত্ব, অনেকক্ষণ সময়ও লাগতেছে। উপরের দিকে কিছু অংশের ঘর এখনও যেটা ছিল আগের সেটা এখনও ভাঙা হয় নাই, দেখতে পাচ্ছেন। তো এটা পরবর্তীতে আমি ভেঙে নিব। আর এদিক দিয়ে আমার সামনের অংশগুলো আপনাদের দেখাচ্ছি। এদিক দিয়ে বাকি 3টা পিলার বসবে সামনের দিকে। তো এখানে পিছনে আপনার পুকুর পাড়ে হচ্ছে যে 3টা যে নিচের পিলারগুলা, সেই 3টা পিলারের প্রথম ঢালাইগুলা হচ্ছে। পরবর্তীতে সামনের যে 3টা পিলার অংশ, সেই সামনের 3টা পিলার কাজ করা হবে। আমাদের 3টা পিলারের ঢালাই দেওয়া শেষ। তো পরবর্তীতে আমরা এখানে পরের দিন আমরা আবার কাজ ধরলাম। আমাদের গ্রেট আর নিচে যে সেফটি ট্যাঙ্কি হবে, সেফটি ট্যাঙ্কের ঢালাইটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা সেফটি ট্যাঙ্কির এই অংশে পরবর্তীতে ময়লা বের করার জন্য এই দিক দিয়ে খাতটা রাখা হয়েছে। আর এই পাশে আমাদের এই গ্রেডটা, নিচের গ্রেডটা তৈরি করা হয়েছে। নিচের অংশে যে গ্রেডটা হচ্ছে, সেই গ্রেডের সাথে আমরা কিন্তু সেফটি ট্যাঙ্কের যে অংশটা, বাইরের অংশটা আমরা জুড়ে দিয়েছি যাতে সেফটি ট্যাঙ্কিটা মজবুত হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।